মসজিদের পাশে 2 কাঠা জায়গা হয়তো কেউ দখল করে রেখেছে, ওই 2 কাঠায় আগামী দিন ড্যান্স মার দেবে। কথা শুনছেন না শুনেন না? ওই 2 কাঠাতে দেখা যাবে আগামী দিন মদের ফ্যাক্টরি, মদের দোকান করবে। ওই 2 কাঠা জায়গাতে আগামী দিন দেহ ব্যবসার দোকান খুলে দেবে। কি করবেন? কথা কি গায়ে লাগছে নাকি? সরকার ৭৫,০০০ বিঘে, আমার ভারত পশ্চিম বাংলায় ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলা চামলা সব চুরি করে দখল করে রেখেছে। কত বিঘে? কথা বলবেন না, কষ্ট হচ্ছে। ৭৫,০০০ বিঘে আল্লাহর ঘরের জায়গা, মাদ্রাসার জায়গা, এতিমখানার জায়গা, কবরস্থানের জায়গা, গরিব মুসলমানের সম্পদ ৭৫,০০০ বিঘে রাজ্য সরকার তার আমলা চামলা সব দখল করে চুরি করে রেখেছে। তাহলে এই আইনটা যদি পাস হয়ে যায় তাহলে একটা আর কিছু ফিরে পাবেন। তাহলে এই লড়াইটা কত ভয়ানক লড়াই, বুঝতে পারছেন? আবার কি বলছে? ওয়াকফ কমিটিতে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা এইভাবে বললে আমার অমুসলিম ভাইয়েরা মনে কষ্ট পেতে পারে যে সংবিধান গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে যদি থাকে তো সমস্যা কি আছে? ভাই সমস্যা কিসে? তাহলে প্রথমে একটু শুনুন, আপনাদেরও জেনে রাখা দরকার। একে অপরকে আলোচনা করবেন, বন্ধু বন্ধু থাকতে পারে, বাজারে উঠা বসা হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার দেশের সংবিধানের মধ্যে লেখা আছে যার ধর্ম সেই ধর্মের মানুষেরা সব দেখবে, ধর্মের উপরে রাষ্ট্রে কোনো হাত দেবে না। কোন সরকার ধর্মের বিষয়ে মাথা না গলাবে না। মসজিদ করতে হবে না মন্দির করতে হবে, এটাও সরকারের কাজ। জোরে বলুন না। আর কারো কেড়ে লিয়াটাও সরকারের কাজ নয়। কিন্তু আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে যেটাকে দেওবত্ত সম্পদ বলে। আমাদের সম্পদ থেকে কি বলে? ওয়াকফ। হিন্দু ভাইদের থেকে কি বলে? দেওবত্ত। খ্রিস্টানদেরও আছে। কিন্তু আজকে বিজেপি প্রচার করছে কি হিন্দুদের নাকি নেই, তাহলে মুসলমানদের থাকবে কেন? এটা আপনাদের বোঝানো দরকার হিন্দু ভাইদেরকে। ও পুরা তোদের সঙ্গে ধোকা দিচ্ছে, নেই নেই বলে সবটা ঝেড়ে নেবে একদিন। শুনছেন তো নাকি? তাহলে হিন্দু ভাইদের বোঝানো দরকার, বন্ধুত্ব তো আছে নাকি, পাড়া প্রতিবেশী যে ভাব ভালোবাসা আছে, বুঝাতে হবে যে ভাই আমাদেরটা আরবি নামে ওয়াকফ বলে, তোমাদেরটা সংস্কৃতি বা কিছু একটা নামে সেটাকে দেওবত্ত সম্পদ বলে বা টেম্পল অ্যাক্ট। কথা বুঝে আসছে? আছে, আপনাদেরও আছে, এবং আমাদের থেকে অনেক বেশি সম্পদ আপনাদের আছে। আপনাদের 2-3টে মন্দিরে যা আছে পুরো ভারতে আমাদের তাই নেই। কথা বুঝে আসছে? আর আমাদের কত আছে এটাও জানেন আপনারা পুরো ভারতে? এটা বলবেন তো? 28 লক্ষ বিঘে জায়গা। কত ভাবতে পারছেন? মুসলমান গরিব থাকবে কি করে? মুসলমানরা গরিব থাকতে পারে? আবার জায়গা কোথায়? এইরকম দ্বারা জাতা জায়গা নয়। এই পাশে চুচুড়াতে একটা কবরস্থান আছে 52 বিঘে। কত? যে কবরস্থানটা একদম শহরে, একটা একটা কাটার দাম হয়তো 1-2 কোটি টাকা। পুরো সম্পদটা হচ্ছে ভিআইপি সম্পদ। বুঝাতে পারছি আপনাদেরকে? মানে কত লক্ষ মিলিয়ন কোটি টাকা হবে, বুঝতে পারছেন? কিন্তু আজকে আমরা তো কিছু করার নেই, আমরা ভিক্ষা লিছি। তো 1000 টাকায় মা বোনদেরকে বার করে দিতেন, যাও নিয়ে আসো। বোরখার মুখ তুলে ফটো উঠছে, কাট করতে হবে, করছেন না? করেন? ভিক্ষা নিয়েছে, দিয়েছে 2, 5, 10, 20 কোটি টাকা। এবার তার বিনিময়ে লুটে নিচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা। এখন আফসোস করলে হবে? ভুল আমরাই তো করেছি বাপ, আমরাই তো ভুল করেছি। এর খিসারত আমাদের ঘরেই চুকাতে হবে। যদি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল না করাতে পারি, আল্লাহ জাহান্নামে আমাদেরকেই যেতে হবে। হুকুমত জালিম অত্যাচারী তাদের তো জাহান্নাম কনফার্ম আছেই রে বাবা, তাদের কথা বাদ দে না। আমরা যে গাল হাঁ করে বসে আছি জান্নাতে যাব, জান্নাতে যাওয়া বেরো বেরো করে দাঁড়াও না। আর বিশেষ করে ওই সকল দালাল মোল্লা মলি সাহেব, ওই সকল দালাল, ওই দালালগুলোর এখনো সময় আছে, রাস্তায় বেরিয়ে পড়া দরকার। ওই দালালগুলোর এখনো সময় আছে, এক্ষুনি তওবা করে। ভুল হতে পারে মানুষের, ভুল হতে পারে। কেউ ভালোবেসেছিল, পছন্দ করেছিল, ভালো মনে করে গাদ্দার যখন দেখতে পেয়েছি, বেরিয়ে পড়া দরকার আছে না নাই? কিন্তু সব খুল্লার মধ্যে ঢুকে কুক কুক করে ডিম পাচ্ছে এখন। কথা বুঝে আসছে না? না, ভালো দামে আবার দেখবেন আগামী দিন বিক্রি হবে, বেরিয়ে আবার দালালি করছে। আর আপনারা আম মানুষ, তাদের পিছনে হই হই করবেন। আমাকে এনেছেন বাপ,
আমার ওয়াজ ক্যাসেট ট্যাসেটে কখনো শুনেছেন? একটু হ্যাঁ কি না বলেন না। তাহলে এনেছেন যখন জেনে শুনে এনেছেন, আর এসে বসেছেন যখন জেনে শুনে বসেছেন, একটু সহ্য করতে হবে বাপ, কষ্ট হলেও কিছু করার নেই, একটু সহ্য করতে হবে। কেন আপনাদের অন্য কোনো রাস্তাও নাই। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, তো কি কথা বলছিলাম, এই দেওবত্য সম্পদ, টেম্পল অ্যাক্ট বা খ্রিস্টান ভাইদের, পাঞ্জাবি ভাইদের, শিখ সবার ধর্মীয় অ্যাসেট আছে, যেমন মুসলমানদের ওয়াকফ। প্রত্যেকটা কমিটির মধ্যেই লেখা আছে, হিন্দু ভাইদের লেখা আছে যেমন, যে হিন্দু ছাড়া অহিন্দু থাকতে, কথাটা ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিকই লিখেছে। ধর্মীয় জিনিস, তাদের ধর্মের জিনিস, সেখানে মুসলমান ঢুকে কি করবে? তাদের জিনিস তারা থাকবে। খ্রিস্টানদের ট্রাস্টে লেখা আছে কি, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান ঢুকতে, এবং হিন্দু ভাইদের লেখা আছে কেউ যদি হিন্দু থাকা অবস্থায় হঠাৎ করে যদি ধর্ম চেঞ্জ করে, সঙ্গে সঙ্গে তার পদ খারিজ হয়ে যাবে, সে থাকতে পারবে না। ঠিক তেমনি মুসলমানদেরও ট্রাস্টে লেখা আছে বা সংবিধানের রাইট, মুসলমান ছাড়া অমুসলিম থাকতে